বৃষ্টির কারণে ভয় পেয়েছেন? আরে ভাই, বৃষ্টি তো রহমত দিয়েছেন কে? গতকালকে বয়ানে উঠছি বৃষ্টি পড়তেছে, এরপরেও 12টা পর্যন্ত বলা লাগছে ছাড়ে নেই। এমন একটা দোয়া করেছেন যেন কোরআন হাদিস থেকে কিছু কথা বলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে বলার মতো তৌফিক দেন। জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিবেন, আমি পয়েন্টে পয়েন্টে আগাবো, মাঝে মাঝে কিছু জয়েন দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কমন একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মায়ের লাগি আমি পড়ি নাই, খলাক সৃষ্টি, জিন্না জিনকে, ইনসা মানুষকে, ইল্লাহ ইসতিসনা সবাই একটা আমিলের ইল্লাহ 10টা প্রকারে ব্যবহার। এই ইল্লাহ ব্যবহার করে বলেন লিয়াবুদুন, ইয়াবুদুন না বুঝাচ্ছি না ভাই, ওলামায়ে কেরাম আছেন, যদি ভুল হয় ধরায় দিবেন। লিয়াবুদুন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে দাসত্ব আর ইবাদত করবে তার। জবাব করে বলেন তার। এ হলো আয়াতের সংক্ষিপ্ত তরজমা। হাদিস তেলাওয়াত করেছি, পয়গম্বর আরবি বলেন মান আহাব্বা লিল্লাহ হাত্তা ইউহিব্বু মুহাব্বাতান। যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, লিল্লাহ বমানা আল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, ওয়া আবাগাদা লিল্লাহ ঘৃণাও করবে আল্লাহর জন্য, ওয়া মানা আল্লাহ কোন কাজ থেকে কাউকে নিষেধ করবে আল্লাহর জন্য, ওয়া আফা লিল্লাহ কাউকে কোনো কিছু দান অনুদান প্রদান করবে আল্লাহর জন্য। পয়গম্বর আমরের সিগা ব্যবহার করে বলেন ফাকাদ ইসতাকমালা বমানা ইসতাকমালাল ঈমান, সেটা ঈমান পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এই ছিল হাদিস এবং আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এবার আসেন, আমার আলোচ্য বিষয়কে দুই ভাগে ভাগ করে দিলাম। একটা হলো হাদিস বিষয়ে আলোচনা, আরেকটা হলো আয়াত বিষয়ে আলোচনা। প্রথমে আমি একটু আয়াত ব্যাপারে কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? আছেন তো সবাই? আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি তাকে মানব, এবং যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টির কথা বলেছেন, চলেন একটু সৃষ্টি সম্পর্কে গবেষণা করে আসি। দেখি তো আল্লাহ তাআলা কতগুলো প্রাণী এই জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন এই জমিনের ভিতরে আমি আল্লাহ 3 কিসিমের প্রাণী সৃষ্টি করেছি। কয় কিসিম? 3 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। অনুযোগ দিবেন, তাহলে কথা বুঝবেন, না হলে তো সারাদিন ওয়াজই শুনবেন, ওয়াজ হবে না। ঠিক না নাকি? শ্রোতা মাঠ হওয়া দরকার নাই, 2 জন শুনবে, সেটা আমল করবে, এতে এই মাঠ কামিয়াব হবে। আঙ্গুল তুলে জানি কি করতে হবে, তো ভুলে গেছেন না? আমি দ্বিতীয়বার বলবো না, ঠিক না বাড়ি করে বলবে খুব ভালো। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কয় কিসিমের প্রাণী? প্রথম নম্বর প্রাণী, খুব মনোযোগ দেবেন, প্রথম নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা আকল দিয়েছেন। আকল শব্দের অর্থ হলো জ্ঞান। দ্বিতীয় নম্বর প্রাণী যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাদেরকে শুধুমাত্র খায়সাত দিয়েছেন। খায়সাত শব্দের অর্থ হলো ইচ্ছা। কিন্তু তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আকলও দিয়েছেন, খায়সাতও দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, সব বিষয় বোঝার শক্তি দিয়েছেন তৃতীয় নম্বর প্রাণীকে। যদি প্রথম 2টার পরিচয় না জানি তাহলে বাকিটার পরিচয় জানা অসম্ভব হবে। এজন্য সংক্ষেপে প্রথম 2টার পরিচয়, যে আল্লাহ তাআলা কয়টা প্রাণী সৃষ্টি করেছেন, কয় ধরনের? প্রথম নাম্বার কি দিয়েছেন? শুধুমাত্র জ্ঞান, ইচ্ছা দেন নাই। তারা কারণ, মনোযোগ দিবে, তারা হচ্ছে ফেরেশতা। আমি খুব দ্রুত বলছি, মনোযোগ দেন। তারা হচ্ছে ফেরেশতা। অল্প সময়ে অনেক গল্প করতে হবে, এদের একটু মনোযোগ লাগাইতে হবে। যদি আপনি এখানে থাকেন, আপনার জেহেন বাহিনী থাকে, আমি বক্তা বয়ান করতে করতে শহীদ হয়ে যাবো, আপনি শ্রোতা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন, আমার ভাই না হবো। ধরে কার ভিক না রাখি, আমি ধরে কার ভিক না রাখি, খুব মনোযোগ দেন। প্রথম নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এরা কাম, এরা হলো ফেরেশতা। তারা, এদের কোনো স্ত্রীর যৌবিক চাহিদা নাই, ইচ্ছা নাই, খাবারের ইচ্ছা নাই, বাড়ি গাড়ি করার ইচ্ছা নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন তারা সেই জ্ঞানের ভিতরে রয়েছেন। বলবেন হুজুর আপনি তো বলেছেন, তো উদাহরণ মনোযোগ দেন। বলেন তো দেখি, এই জমিনের ভিতরে আমরা প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম সবাই জানি, ঠিক না? 1 নম্বরে হলো আজরাইল, 2 নম্বরে জিবরাইল, 3 নম্বরে ফিকাইল, যে আজকে সারাদিন বৃষ্টি দিছে, ঠিক না? আর 4 নম্বর হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনোযোগ দিবেন।
আচ্ছা, গত বছর আপনাদের এই প্যান্ডেলে মাহফিল হয় নাই? গত বছর থেকে এই বছরের ভিতরে এই সুকাপি এলাকাতে কেউ মরে নাই? আচ্ছা, আপনি কি শুনছেন যে এই সুকানিতে গত বছর একটা লোক মারা গেছে? হুজুর, তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল ডাকছিল, কাজে ব্যস্ত ছিল, মিকাইল আইসা দাম কবজ করছে। হ্যাঁ, ইসরাফিলে কে করছে? সুলাইমান। আরো সুলাইমান। তারা আজরাইল কাছি পানির জাম কবজ করা, সে তার কাছে নিবন্ধিত হয়েছে। যেহেতু সে তার কাছে নিবন্ধিত হয়েছে, এজন্য কিছু ফেরেশতার জন্য আল্লাহ তাআলা কুরআন নাযিল করেন নাই, কোন শরিয়া দেন নাই, কোন বিধিবিধান দেন নাই, কোন আদর্শ দেন নাই, কোন নতুন শরিয়া পাঠান নাই। এজন্য তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্যের প্রয়োজন হয়। দ্বিতীয় নম্বর বিষয়, তাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইচ্ছা দিয়েছেন। এরা কারণ এরা সকলের ঘরে আছেন, হাঁস মুরগি কীট পতঙ্গ গরু ছাগল ইত্যাদি ইত্যাদি যা আছে। অর্থাৎ অনেকেই বলে যে 18,000 মাখলুক, এক সেকেন্ডের জন্য ধরে নেন বাকি 17,990টা প্রাণী। বলবেন হুজুর এদের জ্ঞান নাই, কেমনে বুঝবেন? মনোযোগ। আমাদের বাতাতে গবাদি পশু ছাগল আছে না? ছাগলকে যদি আপনি ওয়াজ করেন, দেখো আমার বাড়ির সামনে যে জমি, এটা আমার না, এই জমিটা মুখ লাগাইছি না, সে কি বুঝবে? নাকি সামনে গেলে সেটাই খাবে? তার মানে বোঝা গেল কি তার কোনো জ্ঞান যেমন নাই। যেহেতু তাদের কোনো জ্ঞান নাই, তাদের জন্য কোনো কিতাব নাযিল হয় নাই, যেহেতু তাদের কোনো জ্ঞান নাই, তাদের জন্য কোনো শরিয়া নাযিল হয় নাই, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই, জাহান্নাম রাখেন নাই। এজন্য তাদের ব্যাপারে আমাদের বক্তব্যের প্রয়োজন। নিষ্ঠা বন্ধ করেন। এবার আসে তৃতীয় নম্বর প্রাণীকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সমঝ দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন, হালাল হারাম বুঝার শক্তি দিয়েছেন। একটু আওয়াজ তুলে বলেন তো দেখি তারা কারা? জোরে কত কারা? আশরাফুল মাখলুক, ঠিক না? কেননা এদেরকে এগুলো দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞাসা করবেন। এদের জন্য হাসর রয়েছে, এদের জন্য শরিয়া এসেছে, এদের জন্য নবী এসেছে, এদের জন্য কুরআন এসেছে, বিধিবিধান এসেছে। তার কারণে এদের জন্য আজকে আমার এই বয়ান। চলবে কি চলবে না? জোরে কোন চলবে কি চলবে না? আল্লাহ তাআলা এদেরকে কেন সৃষ্টি করেছেন? খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ এই আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র দাসত্ব করবে কার? আরো যারা বলেন কার? কিন্তু আজকে আমার এই তেতুলিয়া মুসলমানেরা খুব চালাক। আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা বুঝলাম আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন একমাত্র আপনি পছন্দ করার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আপনি দুইটি প্রাণীর কথা বলছেন, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। তো প্রশ্ন হচ্ছে জিন জাতি কি আপনার কাছে মনোনীত নাকি আপনারা মানুষ মনোনীত? এবার উত্তর দিবেন কে? আর আমি বক্তার দ্বিতীয় নম্বর ফর্মুলা হচ্ছে, এবার যখন আমি কোরআন তেলাওয়াত করব আপনার জবান থেকে আওয়াজ উঠবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এক নম্বর আঙ্গুল তুললে ঠিক 3 নম্বর তেলাওয়াত করবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? তাকবীর লাগান, নারে তাকবীর। আওয়াজ শুনে বলতে হবে নারে তাকবীর। এমন মুসলমান খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে কেন করবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমি আল্লাহ মানবকে সবচাইতে মনোনীত করেছে, আমি আল্লাহর কাছাকাছি রেখেছি, আমি আল্লাহ বড্ড ভালোবাসি, আমি আল্লাহ দিনের চাইতে মানুষকে বেশি ভালোবাসি, আশরাফুল মাখলুকাতকে বেশি ভালোবাসি। অবশ্যকারী মুসলমানেরা, দুনিয়ার মুসলমানেরা, পঞ্চগড়ের মুসলমানেরা, দুনিয়ার কোনো দিকে ফল করে দেবেন না। জীবনে বহু বক্তার বয়ান শুনেছেন, বেঁচে থাকলে আরো শুনবেন। আজকে তোমার রাত বৃহস্পতিবারের রাত, বিয়ান তুমি খেয়াল করে না। আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান বলছি, রানীর জোর থেকে ব্যস্ত করে এসেছি, কোনো দিকে লক্ষ্য করবো না। শয়তানের মুসলমানেরা, ওই দুনিয়ার মুসলমানেরা আল্লাহর কাছে প্রশ্ন করে, মাওলা মুসলাম আমরা আপনার কাছে মনোনীত, কিন্তু জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সব চাইতে মর্যাদা কোন প্রাণীকার? আপনি কি জিন জাতিকে বেশি মর্যাদা দিয়েছেন নাকি মানব জাতিকে দিয়েছেন? আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ
আমি আল্লাহ মর্যাদা বেশি দেই নাই, আমি আল্লাহ অন্য কোন প্রাণীর মর্যাদা বেশি দেই নাই, আমি আল্লাহ প্রাণী আদমকে মর্যাদা সম্পন্ন বানাইলাম। জোরে বল মারহাবা। আবার আল্লাহর কাছে কষ্ট করে বলে মালিক, জানতেই বড় ইচ্ছে হয় আপনার কাছে আমরা মনোনীত, আপনার কাছে আমরা মর্যাদা সম্পন্ন, কিন্তু আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় জঙ্গলার হরিণ দেখতে কত সুন্দর, রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে কত সুন্দর, গাছের ময়না পাখি দেখতে কত সুন্দর, বাগানের ফুল দেখতে কত সুন্দর। ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আপনার কাছে সবচাইতে সুন্দর প্রাণী কোনটা? আমরা নাকি জিন্দাতিরা? আল্লাহ তাআলা এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা ফিলের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমি আল্লাহ ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে বানাইলাম, মনোনীত করে বানাইলাম, মর্যাদা সম্পন্ন করে বানাইলাম। এবার তেতুলিয়ার মুসলমানেরা আল্লাহর কাছে আবার প্রার্থনা করে, ও আল্লাহ, আপনি আমাদেরকে মনোনীত করেছেন, আপনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, তবে কেন বানিয়েছেন জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা এবার আয়াত নাযিল করে জানায়া দেয়, ইল্লা একমাত্র ইবাদত চলবে তার, আর ফিরে কমিদার খারাস দিয়া পাক করি আল্লাহ, আর তোমার লাগায়া ডাকছেন আল্লাহ। আজকে মানুষগুলো আল্লাহ পায়সেনটা লাগায় না, আজকে মানুষগুলো দুনিয়ার ঠান্ডার পিছনে ঘোরে, কেউ টাকার পিছনে দৌড়ায়, কেউ মাথারের পিছনে দৌড়ায়, কেউ বাজারের পিছনে দৌড়ায়, কেউ নারীর পিছনে দৌড়ায়, কেউ গাড়ির পিছনে দৌড়ায়, কেউ দুর্গার পিছনে দৌড়ায়, কেউ পর্দার পিছনে দৌড়ায়। সেরকম আছে না নাই? ওদের ভিতরে দেখবেন আরেকটা দল মাঝে মাঝে বলে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়াতে মোর কলে ভিতর বাবার। আছে না নাই? প্রয়োজন আছে না নাই? কত জটিবাদক চলবে তার, কোন বাবান কোন মাজারে। হ্যাঁ, তাহলে যে মাজারের নামে গান গায়, আমি তাদেরকে গানে গানে ঘুরাই দিতে চাই, চলবে কি চলবে না? দয়াল বাবা ফান্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ফান্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা ঠান্ডাই দিব কবর বিদার, ফেরেশতারা লাথি মারবে কবর ভিতর বাবার, ফেরেশতারা উৎসা মারবে কবর বিদার। বাবা এমন গুলি মুঝে বাবা লয় না রে ফানি, তার মতন আছে না রে? অতকে বাবা এমন গুলি মুঝে হালাই লয় না রে পানু, খালি করে টানা টানি পর্দারি ভিতর, খালি করে টানা টানি পর্দারি ভিতর, ফেরেশতারা লাথি মারবে কবর ভিতর বাবার, ফেরেশতারা উষ্টা মারবে কবর ভিতর। আর যেরকম আছে না নাই? আর দিয়া বলতে হবে থাকল আছে না নাই? আরো মনে করেন আমাদের সেটা বললে কার পায়ে, আরো মনে করেন কার পায়ে, কিন্তু আজকে মানুষ তো মালিকের পায়ে সেটা দেয় না, মালিকরে আল্লাহ বলে স্বীকার করে না। এরা দুনিয়ার ঠান্ডার পিছনে পড়িয়া বাবার ঘরে দৌড়ায়, এই বাবারে নিয়ে আমার একটা পাঠ দেনে আমার সঙ্গে পাশে বলবো কি বলবো না? গ্রামেতে খাসির মতো দয়াল বাবা ঠান্ডারি, দয়াল বাবা নন্দ ওরা আস্থা পাপের কান্ডারি, ঘরে বাতি নিবাইয়া করে আল্লাহ জিকির, আল্লাহ জিকির নাই তো ভাইবান অন্য কাজের দিকে, মানে প্রতি গানের টানে, মানে প্রতি গানের টানে হইয়া দিছে হারা
ভেজাল কোনটাতে আছে চাইনা সমাজ ভরা লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা লাল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে আছে চাইনা সমাজ ভরা ভাই আমি কি কাউরে বাস দিলাম বাস ঘুরাইতেছি কেই নেই চলবে কি চলবে না তোমার দেশের মাইরে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা রাস্তার ভিতর ভাগ দিছে দামও তার সস্তা সেটা কি আমার বুঝে বলছি না কিছু জয়েন্টে দিব চলবে চলবে ওনার দেশের মাইরে কোথাও আছে বাংলাদেশ খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাইছে লাখ শহীদের রক্তে মাথা চাদর মরে দিয়া থাকি সোনার সবটুকু যে বুবু কবে গেছে নিয়া তোমার আবার লাগে মহা তোমার আবার লাগে মহা বড় দিশাকে দ্বারা ভেজাল কোনটাতে খাসে চাইনা সমাজে ভরা রঙিন সাদা বেগুনি রং বেরঙের সিলমারা রঙিন সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে খাসে চাইনা সমাজে ভরা আমার তো এখন চলবে কি চলবে না আরেকটা কোনে আছে বলবো এটা বলেন না 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 এইটা করে মহিলা ফিরাইবো আমার মহিলা যদি মারে ফিরাইবেন আগের দিকে কি আছে মহিলা দাঙ্গার কাজ সিঁড়ি ফেলবেন না চলবে ভাই চলবে কি বলছে মহিলার বিপক্ষে হ্যাঁ আধুনিকা মেয়েরা সব চুলগুলো কোকেতে রাস্তাঘাটে চলে খোরা পুরুষের মতো হেঁটে আপনারা সুস্থায় দিয়ে এপাশে কত দিন শিক্ষা ঠিক আপনারা সুস্থায় মাঝখানে একদম ভূত আছে রে আনে তো এদিকে মানে দিয়ে বস্তু ছিল সবাই মিলে মারেন দেখি আধুনিকা মেয়েরা সব চুলগুলো কোকেতে রাস্তাঘাটে চলে খোরা পুরুষের মতো হেঁটে আপনার খোলা গালে দিয়া কালটা বানা খোলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা খাতা নামে কাপড়ে মুক্তা বানা খোলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা জীবন দুনিয়ার পুরাতন জীবন সঙ্গী পয়সা নিও জীবন সঙ্গী খুঁজা নিও খাইয়ে মাটি নাই ভরা ভেজাল কোনটাতে খাসে যায় না সহজে ধরা রঙিন সাদা বেগুনি রং বেরঙের সিলমারা রঙিন সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল কোনটাতে খাসে যায় না সহজে ধরা জয় গান দেখলা রাধি সৌদে দিতে হবে না নারে তকবীর ইবাদত করবে কার আমার উপরে কমিদার ইবাদত করবে কোথায় মাদারে বাজারে ঘাটে মাঠে নাকি মুসলমানের ইবাদত খানা একটা আছে নাম কি আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্না আবওয়াবা বাইতিন উদিয়া الذي ببكة مباركا وهدى للعالمين আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার মুসলমান শুনে রে এক হাতের ভিতরে সবাই কি বাড়ি দুনিয়ার কোন দিকে খেয়াল করে দাঁড়া লক্ষ্যবাদীরা কোনো কথা নয় ইবাদত খানা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ পাক দ্বারা আমাদেরকে মালিক সৃষ্টি করেছেন শুধুমাত্র একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। এবার একটু মনোযোগ লাগান, আমি যে প্রশ্ন উত্তরে ছিলাম বান্দাগুলা আল্লাহর কাছে প্রশ্ন করে মাওলা আমরা তো আপনার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করব কোথায়? আল্লাহ তাই মসজিদে। এবার পেটুলিয়া মুসলমানেরা মসজিদের ভিতরে প্রবেশ করেছে, করার পরে দেখে গোটা মসজিদটা শুধুমাত্র ফাঁকা, আছে কিছু আল্লাহর কালাম। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে মাওলা ইবাদত কেমনি করবে কিছু বুঝি না। আল্লাহ তাআলা এবার জানায়া দেয় তোমাদের ইবাদত করার জন্য আমি আল্লাহ একটা ফর্মুলা দিলাম, এই ফর্মুলা যদি বুঝাইতে চাই একটা উদাহরণ লাগবে ভাই। আপনাদের অনুমতি থাকলে আমি দিবার চাই, অনুমতি কি আছে ভাই?
সবাই তো আছে ভাই, বলবো কি বলবো না, চলবে কি চলবে না। এই এলাকার নাম কি? খুব মনোযোগ, তেতুলিয়া ধরেন। সুকানিকে ইউটিউবে লোক বুঝে যে সুকানি কইছেন, আমরা ঘুরতে ঘুরতে শুকাই গেছে। ধরেন তেতুলিয়া, ইলিয়াস, এই তেতুলিয়ার একটা ছেলে ঢাকা বঙ্গ মার্কেটে চাকরি করতো কোথায়? খুব মনোযোগ, উদাহরণ বুঝলে বাকি বয়ান বুঝবেন। গোলামাই কেন আছেন ফাইজলামি কথা বলার জন্য আসলে মনোযোগ দেন। তো বঙ্গ মার্কেটে চাকরি করতে হঠাৎ আগুন লেগে সব ফুলে ছাই। বলবেন হুজুর তাফসীরুল কোরআন মাহফিলে উদাহরণ কেন?